দুঃখ লাগে এই বিশ্ব ইজতেমায় আগের বারে 11 জন মার্ডার হয়ে গেছে, মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে, এদিকে মুসলমান বলাই যাবে না। বাংলাদেশে বিশ্ব ইজতেমায় সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে কিছু বলবে? আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে। আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেব, আমি বললাম কেন? বলে ওই দলটা বলছে ওকে দিই না, ওই দলটা বলছে ওকে দিই না। আমরা দু শালাকি মেরে বার বার, কেউ কি ঢুকতে দিবে? দেখুন, দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিয়ে এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না, দেওবন্দ একটা বহুত বড় মাদ্রাসা, নাম শুনেছেন না শুনেন না? দেওবন্দ, ওই দেওবন্দ কিন্তু একটা নয় দুটো, কটা বললাম? একটা আন্দার একটা বাহার, একটা আন্দার একটা বাহার, কিন্তু সাধারণ লোক কেউ জানে না। কেন? দুটোতেই আলেমরা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। দুটো মাদ্রাসা হয়েছে, বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না 100টা, কথা বলে না? আচ্ছা, ইনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব কিন্তু দেবকুণ্ডু শিশু মাদ্রাসায় যাব না, কথা বলে না? এইটা হচ্ছে আলেম, এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবেই। মাজাহির উলুম সাহারানপুর দুটো, জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো, তার শাখায় আমি পড়াশোনা করেছি। কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই, কারি ইসমাইল বিসমিল্লাহ, মুফতি আব্বাস, দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে, কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই। বুখারী খতমে ভাই নিজে এসে বুখারী পড়ায়, বুখারী খতম করে। ভাই কিরাতের মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লাহ থাকে, কোনো কিচ্ছু নাই। কেন? দুটো দলই আলেম। কিন্তু বড় কষ্ট লাগে, বিশেষ করে বেরেলভি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে, এইটাতেই ঈমান চলে যাবে। বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই, তখন নবীজি আমাদের মজমায় আসে। আপনি একটা কথা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারো পেছনে নামাজ পড়েছে? কথা বলে না? নবীজি শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থ তাও নবীজি নামাজ পড়িয়েছেন। এইখানে যদি আমি এখন বলি আমার ভাইয়েরা আমি দেবকুণ্ডুতে জলসা করছি, আল্লাহর নবী মজমায় চলে এসেছে, তাহলে আমার থেকে বড় বেয়াদব কে আছে? নবীজি এই চার আমি কথা বলবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওরে গুটকাখোর, নবীজি যদি মজমায় হাজির হয় তাহলে তুই কিয়ামটা করলি কেন? নবীজিকে বলি না আপনি করুন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মিথ্যা বানানো গল্প। এই আকীদা যে রাখবে কুফরি আকীদা, যে নবীজি হাজির নাজির, এই আকীদা ভুল আকীদা। আপনাকে বলে যায়, আমরা যে দরুদ পড়লাম, সবাই আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ গুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। এটা হচ্ছে সহিহ হাদিস। যত দরুদ পড়বেন লাভ, নবীজির কাছে পৌঁছানো হবে। নবীজি যদি এখানে আসে, আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বায়ান করি, বিয়াদবি না বিয়াদবি? বিয়াদবি। তাহলে নবী যদি মজমায় হাজির হয়, তুমি হারাম করে বসে নবীজির সামনে কি করে বসে বায়ান করছিস? আমাকে বুঝাও। এইটাই বুঝাতে পাচ্ছি না। আজকে আপনাদেরকে বলে যাই, সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে শিরক বিদআত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে মানুষ সামান্য বুঝে না। আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি, এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি, ওই প্রত্যেকদিন 50,000 1 লাখ টাকার বেচা কিনা হয়, তো আরো একটু বেশি হতো, আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের। তাবিজটা তো আমার দরকার, আগে বরকতটা।
আমি 11,000 বেতন পাই আর তুই মাসে 5 লাখ ইনকাম করিস, কথাটা বুঝতে পারেননি? যে 5 লাখ টাকা ইনকাম করে তার বরকতে তাবিজ দরকার না যার 11,000 বেতন, তার যার 11,000 বেতন তার। আর তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মাত তাবিজ আর একটা করে টান, কথাটা বুঝতে পারেননি? কিন্তু আমাদের কাছে কিছুই না। এই লোকের সকাল বেলায় বেরোই, রাত্রে ঢুকি, জোহরের পরে বেরোই। আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, আল্লাহ আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। ও তো আল্লাহর কৃপা, বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বের হাজি আলীতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो। আচ্ছা, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলেন। অবাক লাগে, পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, খুঁড়াচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেলে বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেব। বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটখাখোরদের আকীদা। আমার বর্ধমানে, এটা আমি মিথ্যা বলিনি, বাপ মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তার দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে 1 পুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজুবিল্লাহ। মুসলমানের আকীদা বড় কষ্ট লাগে, কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ, আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি, আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে, বেঈমান কাফেররা। অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে, শ্বাসতলা কি করে আসবে, মাজার কি করে আসবে? রওজা থান, রাসূলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুড়িয়ে দাও। যতগুলো বানানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বানানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল্লাহ, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না, কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক, যত গাল দিবি তত ফোন তুলব। কথাটা বুঝতে পারেন? গাল আমার জন্য দোয়া, কিন্তু জবান আমার বন্ধ করতে পারবেন না। আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে, কথা বলে না, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। আমি এই মাদ্রাসার যতগুলো মৌলবি নয়, বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমাকে একটা জাল হাদিসও বার করে দেখাতে পারে। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কি জানে, एक ऐसा दौर था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते, बगैर उजू का तो वो मर जाता था। যা বুঝে করগা, বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যাবে। আচ্ছা, এখানে সব মানুষের উজু আছে? আমার তো নাই, আপনার আছে? নাই। আচ্ছা, আমরা আল্লাহর নবী আরেকবার নাম লি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন। আচ্ছা, আমি মরলাম না বেঁচে আছি? আচ্ছা, নবীর পাওয়ার বেশি, নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের? নবীজি। কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। 24 পরগনার একটা আমার থেকে বয়স কম ছেলে হুগলিতে বয়ান করছে, আমি তাকে স্টেজে ধরলাম, সে বলছে হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বয়ান করছি। আমি বলে তুই মোবাইলের মৌলবি বে, পড়া মৌলবি লস, পড়ে মৌলবি হওয়া কাজে লাগবে, ইমান বাজবে। তুই তো মোবাইলে শুনে মৌলবি হয়েছে, কি বয়ান করছে জানে? আমি তখন মসজিদে খানা খাচ্ছি, সেই মাত্র ঢুকে যে স্টেজে যাব খানা খেয়ে, বাবা নিনা মায়েরা মানে না 3 কিলোমিটার টান। আর আমাদের মায়েদের একটা রোগ আছে, হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, মেয়েরা বলবে কি সুরলো, দারুণ গলালো,
বুঝলি কি লো? বলে বুঝি নাই কিচ্ছু, খালি হুজুরের গলা ভালো।